আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আজকের ব্লগটি আমি মূলত শুরু করেছি হচ্ছে সকাল 6টা থেকে। তো আমি ঘুম থেকে ওঠার পরেই একটু আমার বেলকনিতে চলে আসছিলাম। এটা হচ্ছে আমার বাসার হচ্ছে পিছনের বারান্দাটা। তো এইখানে আমি কিছু ফুল গাছ আর হচ্ছে কিছু সবজি গাছ লাগায় রাখছিলাম। তো আমি ঘুম থেকেই আর কি অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন আর কি যে এইখানে একটু আসি, এসে দেখি যে আমার বেগুনটা কত বড় হয়েছে। বেগুন গাছে যে বেগুনটা ধরছে, দুটো বেগুন এর আগে ধরছিল, তো ওইগুলো আর কি খাওয়া হয়েছে। তো আরও এখন 2-3টা আর কি ধরছে। তো আমি সবসময়ই মানে সকালবেলা আর কি এসে দেখি যে আসলে কি অবস্থা বা কত বড় হলো, মানে একটা এক্সাইটেড কাজ করে আর কি। যাই হোক, তো তারপরে আর কি একটু পানি দিয়ে গাছগুলোকে একটু দেখে তারপরে দেন ভিতরে চলে যাব আর কি সকালের নাস্তা রেডি করার জন্য। তো এই সাইডটাতে আমি একটু নিচে দিয়ে আর কি এগুলা রাখছি টবের মধ্যে, আর উপরের গুলাতে আর কি একটু সবজি আর ফুল গাছ লাগিয়ে রাখছি। তো ওখান থেকে এসে যেহেতু বাসায় গ্যাস নেই একদমই, তো কি আর করার, তো এই জন্য এখন আর কি ইন্ডাকশন চুলায় আর কি ময়দাটা আর কি মেখে নিব। তো একটু পানি দিয়ে আর কি ময়দাটা সিদ্ধ করে নিব এখন। তো একটু পানি দিয়ে দিচ্ছি এখন আর কি একটু ময়দা এখান থেকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, ময়দা আর আটা দুটো কিন্তু আমি গুলায় ফেলি সবসময়, কোনটা যে ময়দা কোনটা যে আটা আমার কিন্তু এটা ইয়ে থাকে না, মানে মনে থাকে না। আমি দুটোই মানে বলার সময় কিন্তু মানে ইয়ে হয়ে যায়, মানে কি বলবো। যাই হোক, আটা বা ময়দা একটা হইলেই হলো, এটা হচ্ছে সাদা আটা, আটাই বলে আর কি। তো আটাটা আমি আর কি সেদ্ধ করে নিয়ে এখানে আর কি লিচি করে নিচ্ছি। তো যেহেতু আমাদের দুজনের জন্য বানানো, দেখা যাচ্ছে যে অত মাপ করে বানানো যায় না, সময়তে হচ্ছে 2-3টা বেশিও হয়, আবার সমানও হয়। আমরা 3টা করে রুটি আর কি সকালে খাওয়া হয়। উনি 3টা খায়, আমি 3টা খাই, আর 2-একটা যদি থাকে তো থাকলো। তো এখন লিচিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলাকে একটু বেলে নিব। তো আমার সবসময় না মানে রুটিগুলো আর কি যদি একটু হালকা কুসুম গরম পানি করে আর কি আটার মধ্যে দিয়ে যে মাখা হয়, ওইটা খেতে বেশি ভালো লাগে। তো ওরা আবার এরকম সিদ্ধ করে আটা করে আর কি রুটি খাওয়ার অভ্যাস। তো আর কি বিয়ের পর থেকে আর কি এভাবেই শিখে গিয়েছি। তো আমাদের বাড়িতে আর কি আমার মা হচ্ছে এমনি কাঁচা পানি দিয়েই আর কি আটাটা আর কি মেখে নেয়। আর এখানে এসে আর কি আমরা এই যে এভাবে সিদ্ধ করে আর কি বানানো হয়। তো বেশ কয়েকটা রুটি হয়েছে, 7-8টার উপরে। তো আমি একটু বেলে নিয়েছি, বেলে এখন আর কি এগুলাকে একটু সেঁকে নিচ্ছি। রুটি আর হচ্ছে ডিম ভাজি বা টুকটাক মাছ চচ্চড়ি ইন্ডাকশন চুলায় বেশ ভালোই হয়। বাট ইয়েগুলা মানে ঝোল তরকারিটা একেবারেই আর কি ইন্ডাকশন চুলায় খাওয়া যায় না, ওটা কেমন যেন আর কি লাগে। কেমন বলতে কি মানে সেদ্ধ ভাব, আর আমার কাছে মানে লাকড়ির চুলা বা গ্যাসের চুলার মতো আর কি অতটা টেস্ট লাগে না আমার কাছে মনে হয় ইন্ডাকশন চুলার তরকারিগুলা। তো কিছুই এখন করার নাই, যেহেতু গ্যাস একদমই আসতেছে না, আর খেতে তো হবই। তো এই জন্য আর কি এটাই আর কি ব্যবহার করছি। এটা আর কি মানে দুঃখের দিনের সঙ্গী আর কি, গ্যাসের চুলার পরিবর্তে আর কি ইন্ডাকশন চুলা। তবে এই চুলাটা কিন্তু বেশ কাজে দেয়, চুলাটা বেশ ভালো, কিন্তু ভালো কোম্পানি দেখেই কেনা হয়েছিল একটু দাম দিয়ে। চুলাটা বেশ ভালো সার্ভিসই দিচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, বেশ ভালোই আর কি একটানাই আর কি রান্না করা হচ্ছে। বেশ কয়েকদিন যেহেতু গ্যাস নেই, ভালোভাবেই আর কি রান্না করা যায় আর কি। তো আর আমি তো রুটি খাই, শুধু রুটি, আর ওনার আবার একটু তেল না দিলে হয় না। তো এই জন্য রুটিটা ভাজার পরে হালকা একটু তেল দিয়ে দেই, আর যদি একটা ডিম পোচ হয় সাথে তো আর কিচ্ছু লাগে না। আর আমি আবার শুধু ডিম পোচ দিয়ে বা শুধু ডিম ভাজি দিয়ে রুটিটা খেতে পারি না। আমার হচ্ছে ভালো লাগে হচ্ছে একটু যদি সবজি হয় রুটির সাথে, আর তেল দেয়া না হলে আমার জন্য আর কি বেশি ভালো হয়। এজন্য আমি মাঝে ডিম পোচ খাই, সেটা হচ্ছে একটু শরীরের ভালোর জন্য। তাছাড়া হচ্ছে যে রুটি দিয়ে খাবো সেই চিন্তা করে না, আমার জন্য আমি সবসময়ই রুটি করলে তার সাথে সবজি ভাজি যে কোনো একটা রাখি। তো এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি, 2টো ডিম পোস্টই করবো, একটা ওনার জন্য একটা আমার জন্য করবো। আর বাবু একটু মাঝে খায়, তো বাবুকে আর কি
দেশি মুরগির ডিমটাই দেই, আর আমরা দুজন আর কি ব্রয়লার মুরগির ডিমটাই আর কি খাওয়া হয়, কারণ সবসময় তো দেশি মুরগির ডিম পাওয়াও যায় না ওরকমভাবে। গ্রামে গেলে আর কি একটু পাওয়া যায়, তো গ্রাম থেকে আসার সময় বাবুর জন্য আর কি আমার আম্মা দিয়ে দিয়েছিল বেশ কিছু ডিম, ওইগুলোই আর কি এতদিন খাওয়াইলাম। তো এখন আবার শেষ হয়ে গেছে, ওর আব্বু আবার এখান থেকে যেগুলা পাইছে ওইগুলাই আর কি দেশি মুরগির ডিম বলছে ওরা, তো ওইগুলাই আর কি নিয়ে আসা হয়েছে। তো বাসায় থাকলে প্রায়ই বলে যে অফিসে প্রত্যেক দিন চা খাই, সপ্তাহে একটা দিন হচ্ছে বাসায় থাকি, আমার চা খাওয়াই হয় না। তো চা ঘরে আছে, কিন্তু হয় কি যে আমি ওরকম চা খুব একটা খাই না, বা খাওয়ার অভ্যাসও নাই। কিন্তু ওনার আবার খুব প্রত্যেক দিন অফিসে খাওয়ার অভ্যাস, তো যেদিন বাসায় থাকি সেদিন আর আমি আলসেমি করে করে দিই না, তো আর কি প্রায়ই বলে। তো আজকে ভাবলাম যে যেহেতু একটু ঠান্ডা পড়ছে, একটু না বেশ ঠান্ডা পড়ছে, একটু আদা চা করি। তো এখানে আর কি একটু আদা থেতলে নিয়েছি, এখন আর কি একটু মশলা চাই করছি। তো চায়ের মধ্যে আর কি দারচিনি, লবঙ্গ, এলাচ আর কি একটু তেজপাতা দিয়ে আর কি ফুটায় নেওয়ার পরে আর কি চা দিয়ে আর কি কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে এখন এই যে কি ধোঁয়া উঠতেছে একেবারে, মানে ক্যামেরায় অন্ধকার হয়ে গেছে গরম একেবারে। আর চাটা আবার উনি আবার ইয়ে দিয়ে খায় না, চিনি দিয়ে খাবে না, একটু মধু দিয়ে খাবে। তো মধু আর কি আগে একটু দিয়েছি, তো মনে হচ্ছে যে একটু কম, তাই সামান্য একটু দিয়ে যে মধু দিয়ে আর কি ওনারটা রেডি করে দিই। আর আমিও আজকে একটু খাবো, আমারও হচ্ছে একটু দাঁতে ব্যথা হয়েছে, আবার তারপরে একটু ঠান্ডা ঠান্ডা গলাও একটু ভার লাগতেছে, তো এই জন্য ভাবলাম যে আমিও একটু খাই। তো এই ছিল আজকে সকালকার আয়োজন, সকালের নাস্তা একটু সবজি, ডিম ভাজি আর রুটি, আর তারপরে হচ্ছে একটু রং চা। তো তারপরে হচ্ছে নিচে গেছে, মানে বাসার নিচে যায় আর কি একটু বাজার করে নিয়ে আসছে, এখানে 2 কেজি পরিমাণ আর কি ইলিশ মাছ নিয়ে আসছে, 2 কেজি বেশি হবে, তো এগুলো আর কি ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে আমার আর কি খেতে ইচ্ছা করছিল হচ্ছে একটু সুরমা মাছ, তো অনেক ছোটোবেলায় খাওয়া হয়েছে, তো আর মনেই নেই যে স্বাদ কীরকম। তো ওই দিন আর কি বাজারে দেখছি, তো আর কি বললাম যে একটু নিয়ে আসেন তো কীরকম দেখি টেস্ট। তো পরে আর কি বলছি যে আগে বেশি আনবেন না, মানে আমি আবার ওনাকে আপনি করেই বলি। তো বলছি যে আগে বেশি আনবেন না, আর কি আধা কেজি নিয়ে আসবেন, রান্না করে দেখবো যে এই মাছগুলো আর কি কীরকম টেস্ট। যদি খেতে পারি তাহলে দেখা যাবে কি যে নেক্সট টাইম আর কি একটু বেশি করে নিয়ে এসে রাখবো। তো আলহামদুলিল্লাহ বেস্ট, এমনি যে আমরা নদীর মানে সাগরের মাছ অনুসারে মাছটা বেশ টেস্টও ছিল, একটা ঘ্রাণও ভালো ঘ্রাণই আছে। তো রান্না করে বেশ ভালোই লাগলো। তো ভাবছি যে এরপরে আর কি একটু বেশি করে এনে রাখবো, মাঝে সাঝে আর কি খাওয়া যাবে। তো আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, এই জন্য এখানে একটু মরিচ বেটে নিয়েছি। তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটাও আর কি বেটে নেওয়া হয়েছে, আর তার সাথে হচ্ছে একটু আদা রসুন আর কি বাটা হয়েছে। আমার ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি যে বাটা ঘষা করে আর কি রান্না করতে হয়, আর আমি দিনকেরটা দিনই আর কি সরাসরি বেটে রান্না করি আর কি। ফ্রিজে রাখা বাটা মশলা আমার কমই খাওয়া হয়, আর এতে হয় কি মানে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে, বা কোনো গন্ধ হয় না, একেবারে টাটকা মশলার যে একটা টেস্ট ওইটা কিন্তু পাওয়া যায়। তো এখানে ভয়ে ভয়ে আর কি 2টো মাছ রান্না করছি, যে আসলে সাগরের মাছ তো একটা গন্ধ হয়, মানে লাগে, তো খেতে পারবো কি না, এই জন্য আগে অল্প করে রান্না করে দেখি। তো রান্না করার পর ঝোলে যখন আমি লবণটা দেখতে গেছি তখনই আমার কাছে ভালো লাগছে। তো পরে মানে আমার হাজব্যান্ড ও আবার দুপুরে খাওয়ার সময় বললো যে না মাছটা টেস্ট আছে, মাছের স্বাদটা খুব ভালো। তো আর এখানে আমার শাকের মধ্যে হচ্ছে আমার অন্যতম মানে একটা ফেভারিট শাক হচ্ছে পালং শাক, আমার খুবই পছন্দের একটি শাক। তো পালং শাকও নিয়ে আসছিল, তো পালং শাকটা আর কি একটু ইলিশ মাছ দিয়ে ঘাটি করব, আমার এদেশে আর কি ঘন্ট বলে। তো মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নিব, সেদ্ধ করে নিয়ে এটাকে আর কি নামিয়ে রাখবো, নামিয়ে রেখে আর কি তারপরে হচ্ছে ইলিশ মাছের ছোট সাইজের মাছগুলা, তারপর হচ্ছে মাথা, লেজ, কাঁটা যা থাকে ওইগুলা দিয়ে আর কি হচ্ছে বাগার দিয়ে দিয়েছি। তো বাগার দেওয়া শেষে আর কি করছি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে নামানোর আগ দিয়ে একটু চাউলের যে গুঁড়া,
মানে ওটা দিয়ে দিলে হয় কি এটা আর কি একটু ঘন টাইপের আঠালো হয়ে আসে, মানে খেতে আর কি টেস্ট লাগে। তো এই ছিল আজকের হচ্ছে বুধবারের যে আয়োজন, হালকা পাতলা দুপুরের খাওয়া দাওয়া। তো আমার যে সকল আপু বা ভাইয়ারা বা ছোট বোন বা যে আন্টিরা সোনামণিরা যে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভিডিও আরেকটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।